আমাদের এই পৃথিবীর গভীরে কিন্তু একটা অসম্ভব শক্তি লুকিয়ে আছে। তো আজ আমরা ঠিক সেইটা নিয়ে কথা বলবো, মানে জিওথার্মাল এনার্জি বা ভূতাপ শক্তি, যেটা কিন্তু আমাদের গ্রহের জন্য একটা দারুণ পরিচ্ছন্ন শক্তির উৎস হয়ে উঠতে পারে। হ্যাঁ, এই শক্তির উৎসটা আর কোথাও না, একেবারে আমাদের পায়ের নিচেই, আমাদের এই পৃথিবীটাই। তো চলুন আগে এর পেছনের আসল ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। তাহলে একদম আসল প্রশ্নে আসা যাক। এই যে আমরা বলছি ভূতাপ শক্তি, এই জিনিসটা আসলে কি? দেখুন, খুব সহজ করে বললে ভূতাপশক্তি হল আমাদের পৃথিবীর ভেতরের যে প্রাকৃতিক গরম সেটাই। এই তাপটা না একদম পৃথিবীর কেন্দ্র থেকে, মানে কোর থেকে সমানে উপরের দিকে, মানে সারফেসের দিকে আসতে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম যে মাটির নিচে যেন একটা বিশাল অদৃশ্য চুল্লি জ্বলছে। তো মূল কনসেপ্টটা কিন্তু খুবই সোজা। পৃথিবীর ভেতর থেকে যে তাপটা আসছে সেটাকেই কাজে লাগানো। কিন্তু এর ব্যবহার কিন্তু বিশাল। যেমন ধরুন আইসল্যান্ডের কথা, ওরা ওদের দেশের বিদ্যুতের একটা বিরাট অংশই কিন্তু এই শক্তি দিয়ে তৈরি করে। আর এর ফলে কি হয়, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অনেক কমে যায়। আচ্ছা, এই যে প্রাকৃতিক তাপের কথা বললাম সেটা তো বুঝলাম, কিন্তু এই তাপ থেকে আমাদের ঘরে ঘরে ব্যবহার করার মতো বিদ্যুৎটা তৈরি হয় কিভাবে? চলুন এবার সেই প্রক্রিয়াটাই একটু দেখা যাক। সারা পৃথিবীতে কিন্তু এখন অনেক দেশ এই প্রাকৃতিক তাপ কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করছে। ব্যাপারটা কিভাবে হয়? মাটির অনেক গভীরে পাইপ পাঠানো হয়, আর সেখান থেকে গরম জল বা বাষ্পকে ওপরে নিয়ে আসা হয়। তারপর সেই বাষ্পের জোরে টারবাইন ঘোরানো হয়, আর তৈরি হয় বিদ্যুৎ। এটা যে শুধু নির্ভরযোগ্য একটা উপায় তাই না, আমাদের পরিবেশের জন্য কিন্তু অনেক ভালো। কিন্তু প্রশ্ন হলো, এই টেকনোলজিতে সবচেয়ে এগিয়ে আছে কারা? চলুন তো একবার দেখে নেওয়া যাক কোন কোন দেশ এই জিওথার্মাল এনার্জি ব্যবহারে একেবারে লিডার। 30% বা 30%। একটা দেশের জন্য এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। কিন্তু কিসের 30% এটা? উত্তরটা হচ্ছে আইসল্যান্ড। ভাবা যায়, ওই দেশটা তাদের মোট বিদ্যুতের চাহিদার প্রায় 30%ই পূরণ করে এই ভূতাপ শক্তি দিয়ে। আসলে আগ্নেয়গিরি আর গরম জলের ঝর্ণা বা উষ্ণ প্রস্রবণের দেশ তো, তাই ওরা এই প্রাকৃতিক শক্তিকে কাজে লাগানোর একটা অসাধারণ উদাহরণ তৈরি করেছে। তাহলে দেখুন, দুটো বড় উদাহরণ কিন্তু আমরা পেলাম। একদিকে আছে আমেরিকা, যারা মোট উৎপাদনের দিক থেকে মানে পরিমাণে জিওথার্মাল পাওয়ার তৈরিতে বিশ্বের সবচেয়ে বড়। আর অন্যদিকে আছে আইসল্যান্ড, যারা তাদের নিজেদের প্রয়োজনের প্রায় 1/3 মিটিয়ে ফেলে এই রিনিউয়েবল এনার্জি দিয়ে। তো দেশগুলো কেন এত করে এই শক্তির দিকে ঝুঁকছে? এর সবচেয়ে বড় আর জরুরি কারণটা হলো, এটা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে সাহায্য করে। ব্যাপারটা খুবই পরিষ্কার। ভূতাপ শক্তির আসল সুবিধাটাই হল এটা কয়লা বা খনিজ তেলের মতো জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরতা কমিয়ে দেয়। মানে এটা একটা অনেক বেশি পরিষ্কার বা ক্লিনার অল্টারনেটিভ, যা আমাদের পরিবেশকে বাঁচাতে আর ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াইতেও কিন্তু একটা বড় ভূমিকা রাখে। আচ্ছা, পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, যেটা আমাদের আরও একটু ভাবতে বা জানতে উৎসাহ দেবে। আমাদের আজকের এই আলোচনার যে মূল উৎস, সেখানে কিন্তু একটা দারুণ প্রশ্ন তোলা হয়েছে। আচ্ছা, আমাদের দেশ ভারতে কোথায় কোথায় জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের দেশের এনার্জি বা শক্তির ভবিষ্যৎ নিয়ে ভাবার একটা দারুণ সুযোগ করে দেয়, তাই না?